যাবো তারপরে 600 বিল কাজ করবেন। বিল্লাল ভাই হইছে এক কথার মানুষ, ও একবার বলছে পিছন মারা দিবে না মানে দিবে না। আমি কাজ করব, আমি কাজ করব। আপনি কাজ করবেন না জেনে টাকা নিছেন কেন? তো টাকা ফেরত দেন। আমার পক্ষ থেকে 1 লাখ টাকা। কিরে ভাই, বিল্লাল ভাই দেখি এখন 1 লক্ষ টাকা করে নিতেছে, তাহলে তো আমাদের ইমো ব্যবসায়ীদের ব্যবসায় লাল বাতি চলে যাবে। না মানে আমাদের থরস বিল্লাল ভাই বলে ইমো ব্যবসা শুরু করছে, টাকার বিনিময়ে মোবাইলে জানি কি জানি দেখা। এখন সোশ্যাল মিডিয়ায় কথা হতেছে বিল্লাল ভাই নাকি টাকা নিয়েও কাস্টমারদের ফোন সার্ভিস দেয় নাই, তাই তাকে সবাই ভন্ডা প্রতারক বলে অপমান করতেছে। অনলাইন ওভার আমার প্রতারক। এখন বিল্লাল ভাই হয়েছে কিশোরগঞ্জে, মানে কাস্টমারের এলাকায়। এখন কাস্টমার তো টাকা ফেরত নেবার জন্য হ্যাটাম দেখাইতেছে। এই তুমি কালো ওই কাস্টমার তো আর জানে না উনি হচ্ছে ফেসবুকের আব্বা থটস অফ লেউটার ভাই, যারা দুয়াতেই তাজু ভাইয়ের বেশ চাঁদের দেশে ভ্রমণ করতে গেছিল। হ্যাঁ, বাংলাদেশের সব কন্টেন্ট ক্রিয়েটর তো তোর আব্বা থেকে আদা নিয়ে মুরগি রান্না করে খাইছিল, তাই সবার থেকে এখানে যাইতে হইব। কন্ট্রোল কাকা, কিছুতেই তো কন্ট্রোল হইতেছে না। সব বন্ড একসাথে হয়ে সাহায্যের নামে ক্রেডিট নিয়ে মারামারি করতেছে, যে এটা বিশেষ করে তার আব্বা দুইটা। ফেসবুকের আব্বা হোয়াটসঅ্যাপ লেটার ভাই কিশোরগঞ্জ গেছে সাইদ নামে একজন ব্যক্তির চিকিৎসার জন্য ফান্ড কালেক্ট করতে। চিকিৎসার জন্য দরকার 30 লক্ষ টাকা। এইটা ভালো কাজ, ঠিক আছে, কিন্তু আপনারা যদি সাহায্যের নামে ক্রেডিট নিয়ে মারামারি করেন তাহলে তো এইটা ভালো কাজ হইলো না। এই ক্রেডিট নিয়ে লাগছে এখন মারামারি। সুমন নামে একজন ব্যক্তির কথা হইতেছে যে আমি 7 দিন ধরে ফান্ড কালেক্ট করলাম, তা বিল্লাল একদিন এসে খেয়ে ফেললো। আমার সব পরিশ্রমিত তাহলে বৃথা গেল। এই উদ্যোগটার জন্য 7 দিন যাবত ঘরে ঢুকে না সুমন। আমরা তো আবার ওই কিশোরগঞ্জের রাব্বি ভাই বলতেছে আমি এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি এখনো কোনো ক্রেডিটই পাইলাম না, আর বিল্লাল অথচ আমাকে অপমান করতেছে। এইদিকে থরস অফ বিল্লাল বলতেছে রাব্বি নাকি তাকে অনলাইনে প্রতারক বলছে, তাই সে ফান্ড কালেক্ট করবে না। থরস অফ বিল্লাল মানুষের সাথে প্রতারণা করে। বিল্লালে আরো একটি বাহানা হচ্ছে ওই সুমন নামের ব্যক্তির কমেন্টের মন্তব্য ধরে কিশোরগঞ্জের লোক এর থেকে আরো বেশি টাকা কালেক্ট করতে পারে। তাহলে বিল্লাল বলতেছে আমি এখানে কার বাল ছিড়বো, আমি কি এখানে বাল ছিড়তে আসছি নাকি? এখন কথা হচ্ছে কিশোরগঞ্জের লোক যদি একাই 30 লক্ষ টাকা ফান্ড কালেক্ট করে ফেলে তাহলে বিল্লাল এখানে আসা তো সব বৃথাই গেল। কিশোরগঞ্জবাসী এর চাইতে ভালো টার্গেট পূরণ করার তো সক্ষমতা রাখে। এটা যদি না বলি আমি, তাহলে আমাদের কিশোরগঞ্জবাসী কি কাজের মধ্যে এক্সপিরিয়েন্স থাকবে? সুমনের কথা মাইন্ড করে ফেসবুকের আব্বা থরস অফ বিল্লাল বলছে দরকার হলে আমি 2 লক্ষ টাকা আরো বেশি দিব, তাও আমি এখানে আর কাজ করবো না। আমার পক্ষ থেকে 2 লাখ দিতে চাই। উনি নাকি মার খাবে তাও কাজ করবে না। দরকার পড়লে এখান মাইর খেয়ে যাবো, তারপরে 600 বিল কাজ করবে না। ফেসবুকের আব্বা থরস অফ বিল্লালে যেগুলো সন্তান আছে তাদেরকে বলতেছি ভাই, তোদের আব্বার এই মানবিক কাজগুলো আমিও মন থেকে লাইক করি, শুধু শুধু যে পাগলামি করি এগুলো কিন্তু আমি পছন্দ করি না। যদি ফেসবুকের আব্বা থরস অফ লেটার ভাইয়ের সাহায্য করার মূল উদ্দেশ্য হয় তাহলে এগুলা কি? এখান মাইর খেয়ে যাবো, তারপরে 600 বিল কাজ করবে না। সাহায্যের নামে যদি ক্রেডিট আর নাম কামানো বেশি প্রয়োজন হয় তাহলে এগুলো কি সাহায্য করতে আইছে? ফেসবুকের আব্বা থরস অফ বিল্লাল ভাইয়ের সামর্থ্য আছে তাই 30 লক্ষ টাকা ফান্ড কালেক্ট করতে শিখেছে কিশোরগঞ্জ, এটাকে আমরা আরো উৎসাহ দিতে পারি। এরকম কাজ করলে আমরা ভবিষ্যতে উৎসাহ দিব। বা অ্যালেক্স সবুজ কোনো কারণে আসতে পারে না, তাই তাকে সবার সামনে অপমান করার কি দরকার? সবুজ কোনো দরকার নাই। কিশোরগঞ্জে একজন অনেক বড় সেলিব্রিটি আপনারা যারা মনে করেন, কিন্তু আমি আর সেলিব্রিটি মনে করি না। কারণ ভাই অ্যালেক্স সবুজ ভাইয়ের সামর্থ্য নেই অথবা সময় হয় না তাই সে আসতে পারে না, তাই তাকে সবার সামনে অপমান করতে হবে? তাহলে বাংলাদেশে তো কয়েক লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদেরকে সবাইকে কিশোরগঞ্জে ডেকে বাটি ধরায় দেন। মানে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন ওইটা ঠিক আছে, কিন্তু আপনাকে হেল্পিং ভিডিও করে অনলাইনে আপলোড করে এটাকে আবার সবাইকে দেখাইতে হবে, না হলে তো আপনার রোহিঙ্গা। মানে এখন ফেসবুকের পরিবেশটা নষ্ট করছে ফেসবুকের আব্বা থরস অফ বিল্লাল, এটা তো আপনারা আমার সাথে সহমত। মানে এখন যারা মানবিক ভিডিও বানায় তাদেরকে 2 দিন পরে পিছন মেরে দিবে এই থরস অফ বিল্লাল, আপনারা এটা আমার সাথে কয়েকদিন পরে সহমত হবেন। এইদিকে বেচারা অ্যালেক্স সবুজ ভাইয়ের অবস্থা দেখেন। আমি বাঁচতে চাই যে খামের ভিতরে যদ্দূর পারছি। আসসালামু আলাইকুম। তো প্রথমে হচ্ছে আমি বলে নিই আমার একটু দেরি হয়েছে আসতে, তো আমি কিন্তু যোগাযোগ করতেছিলাম সবার সাথেই, সাইদের সাথে। বেচারার অবস্থাটা দেখেন, অপমান সহ্য করতে না পারে তাড়াহুড়া করে হাতে যা পাইছে তাই নিয়ে আসছে সাইদ ভাইকে সাহায্য করতে। এটা তো আবার করে অনলাইনে দেখাইতে হবে, না হলে তো আবার ওরা বিশ্বাস করবো না। ভিডিও আপলোড যদি নাই করতো তাহলে তো আপনারা অ্যালেক্স সবুজের 14 গোষ্ঠী সদ্য উদ্ধার করে ফেলতেন। না হলে ফেসবুকের আব্বা থরস অফ বিল্লাল ভাই গেছে, কিন্তু কিশোরগঞ্জ থেকে এখনো অ্যালেক্স সবুজ ভাই যাইতে পারে নাই কেন? এই জ্বালা থেকে মুক্তি পেতে অ্যালেক্স সবুজ তার মনের বিরুদ্ধে গিয়ে ভিডিও করে অনলাইনে আপলোড করছে ভিডিও। দেখেন ভাই একটা কথা বলি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবো সাহায্য করতে, কিন্তু সেটা অনলাইনে ভিডিও করে না, অফলাইনে। যাদের মন এবং সক্ষমতা আছে তারা অবশ্যই টুকিটাকি সাহায্য করে, সবাইকে যে ভিডিও করে দেখাইতে হবে এমন না। এই যে ভাই আপনারা ফেসবুকের আব্বা হোয়াটসঅ্যাপ বিল্লালের সাহায্য করার ভিডিও দেখে দেখে মানুষের উপর যেভাবে জুলুম চাপাইতেছেন এটা কিন্তু ঠিক না। আপনারা বলতেছেন আমরাও কেন সাহায্য করি না, এইটা ভাই রীতিমতো জুলুম। বাঁচার অধিকার সবারই আছে, সাহায্য পাওয়ার অধিকার সবাই আছে, কিন্তু ভাই এইগুলা কি? প্রশ্ন রইল আপনাদের কাছে, সাবস্ক্রাইব এবং লাইক করে জানিয়ে দিবেন উত্তরটা কমেন্টে। তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো গুড বাই।